অ্যামাজনে আপনার বইয়ের কভার দেখে কাস্টমার মাত্র 3 সেকেন্ডের ভেতরে ডিসিশন নেয় এখানে তারা ক্লিক করবে কি করবে না। কোনো ড্রামা নাই, কোনো স্টোরি নাই, এটাই হচ্ছে ডেটা। আর আপনার বইয়ের ভবিষ্যৎ এই 3 সেকেন্ডের উপরে ডিপেন্ড করে। এখন প্রশ্ন হলো, এই 3 সেকেন্ডের ভেতরে আপনি জিতবেন কিভাবে, স্পেশালি যখন আপনার কোনো গ্রাফিক্স ডিজাইনের বা প্রায়র এক্সপিরিয়েন্স নাই। আর এর উত্তর কোনো স্পেশাল ট্রিক্সের ভেতরে নাই, এর উত্তর 3টা কোর প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে, যেটা ধরুন প্রফেশনাল যারা তারা ইউজ করে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই স্পেশাল 3টা প্রিন্সিপালই শেখাবো, যেটা ইউজ করে আপনি ক্যানভা ইউজ করে নিজের জন্য একটা স্ট্যান্ড আউট ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, যেটা 3 সেকেন্ডে আপনার কভার পেজটাকে স্ট্যান্ড আউট করবে অন্যান্য কভার পেজ থেকে, এন্ড আপনি জিতবেন ইনশাআল্লাহ। 3 সেকেন্ডে পাস করার জন্য আপনাকে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না, আপনাকে শুধু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার মতো চিন্তা করতে হবে। প্রথমে প্রিন্সিপাল গুলো বলে নেই আপনাদেরকে, তারপর আমরা ডেমনস্ট্রেট করব কিভাবে এটা অ্যাপ্লাই করা যায় কভার পেজ ডিজাইন করার জন্য। অ্যামাজন স্টোরে আপনার বইয়ের কভারটা খুব ছোট্ট একটা থাম্বনেইল হিসেবে দেখা যাবে। সো এই ছোট্ট থাম্বনেইলটা যদি ঠিকমতো পড়া যায় বা দেখা না যায়, তাহলে আসলে যত অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করেন না কেন, কোনো লাভ হবে না। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে মেক শিওর করতে হবে আপনার টাইটেল অ্যান্ড সাবটাইটেল এই দুটো যেন ভিজিবল হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, শুধু ভিজিবল হলে হবে না, যাতে পড়তে পারে মানুষ এন্ড এক ঝলকে পড়ে বুঝতে পারে এই বইটা কিসের উপরে। একটা বিজনেস প্ল্যানারের কভার দেখতে যেরকম হবে, একটা বাচ্চার জন্য কালারিং বুকের কভার পুরোটাই কিন্তু দুইটা ডিফারেন্ট। সো ভুল কভার আপনার জন্য ভুল অডিয়েন্স অ্যাট্রাক্ট করবে। হয়তো কভার দেখে কেউ ক্লিক করবে, কিন্তু ক্লিক করার পর সে কিন্তু বইটা কিনবে না, সে কিন্তু বাউন্স করে চলে যাবে। নতুনরা বেশিরভাগ সময় যে ভুলটা করে, অনেক রকমের ফন্ট দিয়ে, অনেক রকমের কালার দিয়ে, ছবি দিয়ে, হাবিজাবি অনেক কিছু করে কাভার পেজটাকে খুব জটিল বানিয়ে ফেলে। ইউনিক হতে যেয়ে জিনিসটা অনেক জটিল হয়ে যায়। সো হিতে বিপরীত। কিন্তু আমাদের মেইন স্ট্র্যাটেজি হওয়া উচিত লেস ইজ মোর। মনে রাখবেন, একটা ভালো কাভারের মেইন গোলই হচ্ছে আপনার মেইন আইডিয়াটাকে ফোকাস করা। আপনার কাভারের একটা মাত্র ফোকাল পয়েন্ট থাকবে যেটা কাস্টমারকে অ্যাট্রাক্ট করবে। সো এই 3টা প্রিন্সিপাল হলো আমাদের ফ্রেমওয়ার্ক। এখন চলেন এই 3টা প্রিন্সিপাল ইউজ করে আমরা একটা কভার পেজ ডিজাইন করে দেখি কেমন হয়। আর আমরা একটা বিজনেস জার্নালের জন্য কভার তৈরি করব। চলেন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। সো প্রথম আর সবচেয়ে ইম্পর্টেন্ট টেকনিক্যাল স্টেপ হলো প্রপার মাপ আর ডাইমেনশন সেট করা। আর এর জন্য আমরা অ্যামাজনের নিজস্ব কেডিপি কাভার ক্যালকুলেটর ব্যবহার করবো। ডিরেক্টলি আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে যে টাইপ করব কেডিপি কাভার ক্যালকুলেটর, এখানে এসে আপনি আপনার বাইন্ডিং টাইপটা সিলেক্ট করবেন, হার্ড কভার, পেপার ব্যাগ সিলেক্ট করলাম, ইন্টেরিয়র টাইপ, স্ট্যান্ডার্ড কালার, পেপার টাইপ হোয়াইট পেপার, রিডিং ডিরেকশন লেফট টু রাইট, এগুলো সব নিজের মতো করে সেট করবেন। মেজারমেন্টটা কিভাবে চাচ্ছেন, ইঞ্চেস, অ্যান্ড ইন্টেরিয়র ট্রিম হবে ধরে নিন ফর এক্সাম্পল 8.5 into 11 আমাদের স্ট্যান্ডার্ড সাইজ। পেজ কাউন্ট ধরেন কি 100 পেজ। তো এই জন্য আমার এক্স্যাক্টলি মাপটা কত হবে দেখতেই পারতেছেন। আমার ইনিশিয়াল 8.5 into 11 যে ডাইমেনশন ছিল, এটা কিন্তু এখন আর থাকতেছে না, কারণ এখানে বাইন্ডিং, ব্লিড, তারপরে সেফ এরিয়া, ফ্রন্ট এরিয়া সবকিছু মিলিয়ে আপনার এখানে কিন্তু অনেক বড় একটা জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। আলটিমেটলি ফুল কাভারের উইডথ হবে 17 ইঞ্চ অ্যান্ড হাইট হবে 11 ইঞ্চ। তো এই হাইটে, এই ডাইমেনশনে আপনাকে কিন্তু কেডিপিটা তৈরি করতে হবে। এর থেকে কম বা বেশি যদি হয়ে যায় কোনোভাবে, তাহলে আপনার আপলোডটা রিজেক্ট হয়ে যাবে। আপনি যদি স্যাম্পল হিসেবে কোনো একটা কিছু চান তাহলে ডাউনলোড করে রাখতে পারেন টেমপ্লেটটা। ওকে, সো জার্নাল তৈরি করার আগে প্রথমে আমরা অ্যামাজনে যে আগে খোঁজ নিয়ে দেখবো আমরা যে জার্নাল তৈরি করতে চাচ্ছি, জার্নাল গুলো কি ধরনের জার্নাল সেল হচ্ছে এই মুহূর্তে। সো আমরা অ্যামাজনে যাবো, amazon.com, এন্ড এখানে এসে আমরা সার্চ করব বিজনেস জার্নাল। ওকে, সো বিজনেস জার্নাল লিখে সার্চ করার পরে দেখতে পারতেছেন যে এখানে অনেক কিছু আসতেছে। আমরা এই অপশন গুলো থেকে
স্পোর্টস বিজনেস জার্নাল নিয়ে কাজ করবে। সো আমরা যদি এখানে লিখি SPORTS স্পোর্টস বিজনেস জার্নাল, লিখে যদি সার্চ করি তাহলে কি ধরনের রেজাল্ট আসে দেখি। সো রেজাল্ট গুলো আসার পরে আমরা সবচেয়ে বেশি সেভ হয়েছে যেগুলো, সেগুলো থেকে ইন্সপিরেশন নেওয়ার চেষ্টা করব। এটা একটা, এটা একটা খুবই সিম্পল, তেমন কিছুই নাই, ভেরি মিনিমাল, ভেরি সিম্পল, তেমন কমপ্লিকেটেড কিছু না। সো এখন আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে যেয়ে আমাদের ফার্স্টে ইবুকের কাভারটা আমরা রেডি করব, তারপর আমরা সেটাকে KDP তে ট্রান্সফর্ম করব। ওকে, সো এখন আমরা আমাদের প্রথম ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করব। সো আমাদের প্রিন্সিপাল নাম্বার 1 কি ছিল? ক্ল্যারিটি, অর্থাৎ স্পষ্ট হতে হবে। আমি খুবই ক্লিন আর বোল্ড ফন্ট বেছে নেব। সো আমি প্রেফার করি মডার্ন স্যান্স সেরিফ ফন্টগুলা, যেমন মন্সেরাত অর পপিন্স, এ ধরনের ফন্ট। সো আমরা এগুলো সবই চেঞ্জ করব। তার আগে আমরা কি লিখবো ফন্টে? আমাদের যে স্পোর্টস জার্নাল লিখতেছি সেটার জন্য আমি টাইটেল সিলেক্ট করছি দ্য স্পোর্টস হাসলার, অ্যান্ড সাবটাইটেলস হিসেবে আমি সিলেক্ট করছি প্ল্যান, ট্র্যাক, গ্রো ইয়োর স্পোর্টস বিজনেস। এটাকেও আমরা চেঞ্জ করে দিই DM সেন্সে। বাট এখানে কিছু বিষয় আছে, এখানে এক্স্যাক্টলি এরকম আমরা রাখবো না। এই ছবিটা আমরা ডিলিট করে দিব। অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক কালার রাখবো, যেহেতু স্পোর্টসে ডার্ক, মডার্ন এই ধরনের কালার আসে। ওকে, সো এটা নিলাম। এটা নেওয়ার পরে আমাদের ফন্টের কালার চেঞ্জ করতে হবে। সো আমাদের মেইন গোল হচ্ছে আমাদের টাইটেলটা বড় করা, আর একই সাথে সাবটাইটেল গুলাকে ছোট রাখতেছি। ব্যাকগ্রাউন্ডটা সলিড রাখতেছি ডার্ক রঙের, আর তার উপর আমি সাদা টেক্সট ব্যবহার করবো, এই টেক্সটের কালার গুলো এখন চেঞ্জ করে, যাতে ম্যাক্সিমাম কন্ট্রাস্টটা হয়। অ্যান্ড এখানে যেটা আছে দ্য স্পোর্টস হাসলার, এটা আমরা একটু মডিফাই করব। ওকে, সো টাইটেল অ্যান্ড সাবটাইটেল রেডি হয়ে গেছে। আমি ফন্ট হিসেবে ফর্মুলা ইউজ করছি, ফর্মুলা ফন্ট, আর সাবটাইটেল হিসেবে আমি ইউজ করছি মন্টসেরাত। আর এখানে ব্যাকগ্রাউন্ডের ভেতরে আমরা শুধুমাত্র একদম সলিড ব্যাকগ্রাউন্ড রাখতেছি না, ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা স্পোর্টি একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করব। সেটার জন্য আমি একটা ইমেজ অলরেডি ডাউনলোড করছি, সেই AI দিয়ে রেডি করছিলাম আমি ইমেজটা। সেই ইমেজটা এখানে আপলোড করার চেষ্টা করবো, বিজনেস রিলেটেড, বিজনেস অ্যান্ড স্পোর্টস রিলেটেড। ফার্স্টে যে ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা এখানে দিব, অ্যান্ড ছবিটা ওভারঅল ফুল ব্যাকগ্রাউন্ডে আমি ছবিটা নিয়ে নিব। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ছবি নেওয়ার পরে এই ট্রান্সপারেন্সিটা আমরা কমাই দিব। সো ট্রান্সপারেন্সি কমাই দিলে দেখতেই পারতেছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আসতেছে। বাট আমি এখানে স্পোর্টি কিছু একটা ইমেজ রাখতে চাই। এখানে স্পোর্টস এর ছবিগুলো অনেকগুলো থেকে একটা রানিং ছবি নিতে চাই, যেখানে একজন এন্টারপ্রেনার বা একজন স্পোর্টস পারসন দৌড়াচ্ছে। এই ছবিটা আমরা এখানে আনার পরে এটাকে আমরা আইসোলেট করব। ম্যাজিক গ্র্যাবে যাব, যে এই যে রানিং পারসনটা, একে আমরা আইসোলেট করে ফেলবো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব, অ্যান্ড এটাকে আইসোলেট করার পরে এখানে আনবো। লেখাগুলো একটা পেছনে চলে গেছে, এই লেখাগুলোকে আমি ফ্রন্টে আনবো। এটার জন্য রাইট ক্লিক করে লেয়ারে যাব অ্যান্ড ব্রিং টু ফন্ট। সো ফ্রন্টে চলে আসবে, অ্যান্ড এটাকে আমি একটা ইফেক্ট দিব যাতে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। একো দিতে পারি আমরা। আর এই যে মানুষটা দৌড়াচ্ছে, এই কালারটা একটু ফিল্টারে যে আমি একটু ব্রাইট করার চেষ্টা করব, অথবা এখানে অ্যাডজাস্টে যে আমরা অটো অ্যাডজাস্ট করব, একটু ব্রাইট কালার হয়ে যাবে। তারপরও এটাকে যদি আর একটু গ্লো আনতে চাই, দেখা যায় হয় কিনা। গ্লোতে যদি দেই, গ্লোতে দিয়ে আমরা এটাকে হোয়াইট গ্লো দিব, এন্ড বড় করে দিয়ে উপরে টেনে আনবো একটু। সো এখন এটা একটু দেখতে অন্যরকম লাগতেছে। সো এটাকে আপনি যদি এখন ছোট বানান, দেখেন দূর থেকেই বোঝা যাচ্ছে এটা একটা স্পোর্টস রিলেটেড কোনো একটা জার্নাল। তো দেখেন, আমরা কোনো কঠিন বা কমপ্লেক্স ডিজাইন তৈরি করি নাই, আমরা শুধু 3টা খুব সিম্পল প্রিন্সিপাল অনুসরণ করছি, অ্যান্ড আপনি নিজেই এই কাভারটার ফাইনাল পরীক্ষা নিতে পারতেছেন। মাত্র 3 সেকেন্ড আপনি দেখে বুঝে ফেলবেন কাভারটা আসলে কি রিলেটেড। তো এখন আপনি নিজেকে 3টা প্রশ্ন করেন, এটা কি ক্লিয়ার? এটা কি আমার বিষয়ের সাথে মানানসই? এটা কি সিম্পল আর ফোকাসড? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি আপনার উইনিং কভার পেজ পেয়ে গিয়েছেন। এখন এটাকে আমরা KDP তে কনভার্ট করবো। চলেন সেটা কিভাবে করা যায় দেখে নিই। ক্যানভার এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে যে আমরা কাস্টম সাইজে যাব। কাস্টম সাইজে যাওয়ার পরে আমাদের মনে আছে
মেইন কাস্টম সাইজটা কত ছিল? 17.47 ওয়াইড, আর হাইট হবে 11.25, 7.475, 11.25, এই সাইজটাই হবে। আমরা সেম সাইজটা নিচ্ছি, আমি এর আগে বানিয়েছিলাম, এর জন্য এখানে ছিল। অ্যান্ড এই সাইজটা নেওয়ার পরে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করছিলাম, মনে আছে? এই টেমপ্লেটটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। টেমপ্লেটটা আপলোড করে টেমপ্লেটটাকে আমরা এই পেজের সাথে কানেক্ট করে দিব। সো আমরা এটা আপলোড করার পরে নেক্সট আমরা আমাদের কাভারটা আপলোড করবো। আপলোড করার পরে কাভারটাকে আমরা এখানে বসাবো। করবেন উপরের জায়গাগুলো যেন খালি থাকে, কারণ এখানে ব্লিড আছে আর এখান থেকে ব্রেক পয়েন্ট গুলো আছে। আপনি গাইডলাইনের জন্য রেফার করতে পারেন এই জায়গাগুলোতে। দেখতে পারতেছেন এখান থেকে কাটা হবে। এন্ড আমরা কোথায় ফ্রন্ট কাভারটা রাখতে পারবো? 8.5x11 নাম্বার টু কোথা থেকে? এখান থেকে এত দূর, এই এরিয়ার ভেতরে আমরা কাভারটা রাখতে পারবো। এটা গেল আমাদের ফ্রন্ট কাভার। আর ব্যাক কাভারে আপনি সেম ইমেজটা রাখতে পারবেন, অথবা আপনি চাইলে সেম ইমেজটা না রেখে ইমেজে যে কালার ইউজ করা হয়েছে সেটা রাখতে পারেন। এটার জন্য আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপস নিব। শেপস নিয়ে শেপটা আমরা এখানে সেট করব। ওকে, সো সাদা এরিয়া কভার করে গেছে। এখন আমরা কালার পিক করব। কালারে আসব। কালারে আসার পরে প্লাসে ক্লিক করব অ্যান্ড আই ড্রপটা সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালার নিয়ে নেব। সো এই কালারে ক্লিক করলাম, সেম কালারটা চলে আসছে। অথবা আমরা যদি কালার চেঞ্জ করে এই কালার নিতে যাই, সেম কালারটা চলে আসছে। অথবা আমরা এটা থেকে চাইলে গ্রেডিয়েন্ট বানাতে পারি, হিসেবে সিলেক্ট করব তিনটা কালার। এইটা একটা, তারপরে সেকেন্ড কালার হবে এইটা। সো সবকিছু মিলিয়ে আমরা এই গ্রেডিয়েন্টটা পাচ্ছি। অ্যান্ড এই গ্রেডিয়েন্টটা পাওয়ার পরে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো আরো, যেমন নিচ থেকে উপরে আসবে, নাকি সেন্টার থেকে যাবে, নাকি এরকম হবে, কোনটা। এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমরা আমাদের বইয়ের সামারিটি লিখতে পারি, অথবা রাইটারের ইমেজ দিতে পারি। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ছোট কাজ বাকি আছে। এই যে স্পাইন সেকশন আছে, এই স্পাইন সেকশন আপনি একটা ইমেজ অ্যাড করতে পারেন, অথবা আপনি কিছু নাও অ্যাড করতে পারেন, কোনো কিছু যায় আসে না। সো সেটাতে আপনি অ্যাড করতে পারেন স্পোর্টস সাস্টার লিখে বইয়ের নাম, অথবা এই বইটা কাদের জন্য। সো বইটা বেসিক্যালি ড্রিম অফ স্টার্টিং এ বিজনেস ইন দ্য স্পোর্টস ওয়ার্ল্ড, যাদের স্বপ্ন স্পোর্টস ওয়ার্ল্ডে ব্যবসা তৈরি করা, তাদের জন্য এটা। অ্যান্ড ফন্টটা আমরা সেম ফন্ট রাখার চেষ্টা করব, এটা হচ্ছে ফর্মুলা, অথবা আমরা মনসেরাত রাখতে পারি যাতে প্রপারলি পড়া যায়। অ্যান্ড এটাকে আমরা বোল্ডে দিয়ে দিব, বোল্ড করে এটাকে আমরা ঘুরায় দিই। আরো ছোট করতে হবে লেখাটাকে, মাঝামাঝি আনার পরে এটা লেটার স্পেসিংটা আমরা বাড়ায় দিব। বুঝতেই পারতেছেন, এভাবে আমরা আমাদের ফুল ইবুকের টেমপ্লেটটা বা স্পোর্টস জার্নালের টেমপ্লেট সেটা আমরা এভাবে বানাতে পারবো। অ্যান্ড এটার জন্য আপনাকে কোনো গ্রাফিক্স ডিজাইনার হতে হচ্ছে না। সো আপনারা যারা অ্যামাজন কেডিপি ব্যবসা নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য আমার মেন্টরশিপ প্রোগ্রাম আছে। প্রোগ্রামের ডিটেইল ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এর পাশাপাশি স্পেশাল অফার আছে শুধুমাত্র অগস্টের জন্য। যারা বাংলাদেশের ভেতরে ইবুকের ব্যবসা করতে চান, তারা একটা রেডিমেড ইবুক তৈরি করিয়ে নিতে পারবেন আমাদের এজেন্সির মাধ্যমে 50% ডিসকাউন্টে, শুধুমাত্র এই মাসের জন্য। এটা একটা ডিজিটাল প্রোডাক্ট, আপনি একবার বানাবেন, আপনি সারা জীবন সেল করতে পারবেন শুধুমাত্র আপনার লাইফ সার্টিফিকেটের উপরে। ডিটেল জানতে হলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।